সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে কুখ্যাত সেদনায়া বন্দিশালা সুড়ঙ্গে সুড়ঙ্গে বন্দীদের খোঁজ চলছে। সিরিয়ার নাগরিক সুরক্ষা গোষ্ঠী হোয়াইট হেলমেটস জরুরি বিশেষজ্ঞ দল পাঠিয়ে এই অনুসন্ধান শুরু করেছে। সেদনায়া কারাগারের মাটির নিচের বিভিন্ন কুঠুরিতে বন্দীরা থাকতে পারে এমন খবরের ভিত্তিতে সেখানে তৎপরতা চলছে। আর এই খবর পেয়ে বহু মানুষও বন্দিশালার বাইরে ভিড় করেছে। ভিডিওতে দেখা যায় বন্দীদের খুঁজে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে স্বজনরা। ভেতরে অনুসন্ধানকারীরা নানা উপায়ে করছে উদ্ধার চেষ্টা। হোয়াইট হেলমেটস বলছে তারা এখন পর্যন্ত যেমনটি শোনা যাচ্ছে সেরকম গোপন কোনো দরজা খুঁজে পায়নি, তবে তারা লোকজনের সহায়তা নিয়ে খোঁজ চালিয়ে যাবে যারা এই বন্দিশালায় ঢোকার পথ জানে কিংবা গোপন কোনো স্থানের কথা জানে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর বিদ্রোহীরা যে কয়েকটি বন্দিশালা মুক্ত করেছে তার মধ্যে সেদনায়া অন্যতম। সিরিয়ায় বাশার আল আসাদের শাসনামলে হাজার হাজার সিরীয় গুম হয়েছিল। দামেস্কের আঞ্চলিক গভর্নমেন্ট সোশ্যাল মিডিয়ার আসাদ আমলের সাবেক সেনা ও বন্দিশালার কর্মীদের কাছে আবেদন জানিয়েছে মাটির নিচের গোপন কুঠুরির দরজার ইলেকট্রনিক কোড বিদ্রোহী বাহিনীকে দেওয়ার জন্য। গভর্নমেন্ট জানায় সিসিটিভি ক্যামেরায় 1 লাখের বেশি বন্দীকে দেখা যাচ্ছে, কিন্তু দরজার কোড না থাকায় তাদেরকে মুক্ত করা যাচ্ছে না। অনলাইনে এবং গণমাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে সেদনায়া বন্দিশালার নিচের অংশগুলোতে ঢোকার চেষ্টা চলছে। অন্য একটি ফুটেজে দেখা গেছে বন্দীদেরকে মুক্ত করা হচ্ছে। তাদের মধ্যে এক মায়ের সঙ্গে ছোট একটি শিশুকেও দেখা গেছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।